এটা এসএসসি 86 আমরা যারা 1986 সালে এসএসসি পাস করছি তাদের একটা মিলন মেলা রাজবাড়ির বন্ধুদের নিয়ে। সেখানে ঢাকার কিছু বন্ধুরা আসছে যারা কেন্দ্রীয়ভাবে অর্গানাইজ করে এই সংগঠনকে এসএসসি 86। তো সেই ক্ষেত্রে আমরা এটা মিলন মেলা, এখানে নানাবিধ কাজ হয়, চ্যারিটিমূলক কাজ হয়, এমনকি সমাজসেবামূলক কাজ হয়। কিন্তু আমরা এখানে মিলিত হয়েছি মূলত আজকে যে বন্ধুরা একসাথে হব, আড্ডা দেবো, খাবো, গান করব এবং এই মেসেজ দিতে চাই যে ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প। আমরা যারা এসএসসি পাস করেছি রাজবাড়িতে, আমাদের আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের সারা বাংলাদেশে 86-এর আমাদের কমিটি রয়েছে এবং সারা দেশব্যাপী 86-এর এইভাবে মিলন মেলার কাজ চলছে সারা বাংলাদেশে। তার ধারাবাহিকতায় আমরা রাজবাড়িতে আজকে আমরা প্রোগ্রামটা নিয়েছি। আমরা যারা 86-এ পাস করেছি। আমি তৃষ্ণা সরকার, এই এসএসসি 86 বাংলাদেশ যে আমাদের গ্রুপটা আছে সেখানকার আমি একজন প্যানেল মেম্বার। তো আমি মূলত রাজবাড়িরই মানুষ। রাজবাড়িতে যারা 86-এ পাস করেছে, যদিও ওদের সাথে আমি পাস করিনি, কিন্তু আমি ওই 86-তে পাস করা মানুষ। তো সেই ক্ষেত্রে আজকে ঢাকার বন্ধুদেরকে নিয়ে আমি যখন এখানে এলাম, ষষ্ঠ অ্যানিভার্সারিতে আমি ভেবেছিলাম যে রাজবাড়ির লোকজন বোধহয় তেমন হবে না। সেক্ষেত্রে রাজবাড়ির এত বন্ধুদেরকে দেখলাম, যদি এরা রেজিস্ট্রেশন করে তাহলে আমিও এই টোটাল বাংলাদেশের এই যে গ্রুপটা ইউনিভার্সিটি এবং এসএসসি 86 গ্রুপে রাজবাড়ির পক্ষ থেকে যে আমাদের অনেক বন্ধু হবে, সেখানে আমার খুব ভালো লাগবে যে এতগুলো বন্ধু, মানে এত বছরে ষষ্ঠ ইউনিভার্সিটিতে আমরা এতগুলো বন্ধুকে। আজকে রাজবাড়িতে এসএসসি 1986 ব্যাচের বন্ধুদের মিলন মেলা রামকান্তপুর রাবেয়া কাদের পাঠাগারে বন্ধু নজরুলের বাড়িতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখানে আমরা সকল রাজবাড়ি সহ ঢাকার অনেক বন্ধু এবং বিভিন্ন জেলা থেকে 86-এর অনেক বন্ধু। বাংলাদেশের সারা বাংলাদেশি ক্যাম্পিং চলছে। আমাদের জানুয়ারিতে আমাদের অ্যানিভার্সারি আছে, যেখানে সারা বাংলাদেশের বন্ধুদের একত্রিত করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস। তো সেক্ষেত্রে আমরা ভাগাভাগি করে আমরা প্রত্যেক ডিস্ট্রিক্ট জেলাতে আমাদের বন্ধুরা গিয়ে এই ক্যাম্পিংগুলি করছে। তা আমাদের দায়িত্ব পড়েছে রাজবাড়ির, কারণ আমি রাজবাড়ির সন্তান। তো রাজবাড়ির সন্তান হওয়াতে যে আমি আমাদের বন্ধুদেরকে বলার পর এখানে যে প্রোগ্রামটা তারা অ্যারেঞ্জমেন্ট করেছে, আমি আসলে এসএসসি ব্যাচ 1986 বাংলাদেশ এটা প্রতিষ্ঠা লাভ করেছিল 2020 সালের 21 জানুয়ারি এবং 6 বছর পূর্তি হতে যাচ্ছে। প্রথম থেকে আসলে এটা সামাজিক সংগঠন। এটা আমাদের এই সামাজিক কার্যক্রমগুলোই আমরা বেশি কাজ করে থাকি এখানে, যেমন মানবিকতায় 86, যে কোনো মানবিক কার্যক্রমের পাশে আমরা আছি সবসময়। এই কাজগুলো আমরা করে থাকি। বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের অন্যতম একটা কর্মসূচি। 2024 থেকে 2030 পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে। 186,000 গাছ এটা আমরা বৃক্ষরোপণ করব। এর পাশাপাশি আমাদের আরও আছে যে বন্ধুদের যে সমস্ত বন্ধুরা অসুস্থ থাকে তাদেরকে আমরা বিভিন্ন রকম সহায়তা দিয়ে থাকি। এছাড়া আপনারা জানেন যে বিগত যে বন্যা হয়েছিল, সেই বন্যার সময় আমরা ফেনী, চট্টগ্রাম, তারপরে সিলেট, এখানে যে বানবাসী এলাকার মানুষের জন্য আমরা নৌকা কিনে পর্যন্ত দিয়ে আমরা সেই ত্রাণ সামগ্রী পৌঁছাই দিয়েছি। এই কাজগুলো আমরা করে যাচ্ছি। এছাড়া আমাদের যে বন্ধুর সন্তানরা আছে, 86 বন্ধুর সন্তানরা আছে, অনেক সময় তাদের পড়ালেখার খুব সমস্যা হয়ে যায়, পারে না, বন্ধুটা মারা গেলে পারে, বন্ধুর পরিবারটা সেই সহায়তাটা পায় না। এই সহায়তাটা বন্ধুদের পাশে সবসময় দাঁড়াতে থাকতে পারি, সেই উপলক্ষে আজকের এই প্রোগ্রাম। এবং এটা হলো ষষ্ঠ অ্যানিভার্সারি হবে আমাদের আগামী 2 জানুয়ারি, প্লাস এসএসসি পাশের 40তম বছর পূর্তি।
এই জন্য এটা আসলে আমাদের গৌরবের 40 বছর। এটাকে আমরা একটু বেশি ঘটা করে কার্যক্রম পরিচালনার জন্য এটা আমরা সারা দেশব্যাপী এই প্রোগ্রামটা করছি এবং এটা অনুষ্ঠিত হবে আমাদের ঢাকা কেরানীগঞ্জে শরীফ ফুড কোর্টের। রাজবাড়ী জার্নাল, সারা বিশ্বে রাজবাড়ী।